বিশ্বজুড়ে উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র থেকে মুখ ফেরাচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি ও ভিসা সংক্রান্ত কড়াকড়ির কারণে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে, যা মার্কিন উচ্চশিক্ষা খাতকেও ঠেলে দিয়েছে এক ভয়াবহ আর্থিক সংকটের মুখে। ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল এডুকেটরস এর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভিসা সংক্রান্ত ভিসা আবেদন প্রক্রিয়ায় জটিলতা, বিশেষ করে ভিসা বাতিল হওয়া বা নতুন ভিসা পেতে অনেক সময় লাগায় শিক্ষার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এছাড়া সামাজিক মাধ্যমের খুঁটিনাটি যাচাই করার মতো নতুন নিয়মগুলো ভীতি তৈরি করেছে শিক্ষার্থীদের মাঝে। অন্যদিকে আমেরিকা ফার্স্ট নীতির কারণে বিদেশি শিক্ষার্থীদের প্রতি যুক্তরাষ্ট্রে এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলেও মনে করছেন অনেকে। স্নাতক শেষে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটির মতো কাজের সুযোগ সীমিত করার প্রস্তাব আসায় আমেরিকাকে আর তাদের কেরিয়ার গন্তব্য হিসেবে দেখছেন না অনেক শিক্ষার্থী। চলতি বছরের মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি স্ন্যাপশট জরিপ অনুযায়ী অটাম সেশনে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমেছে প্রায় 17%। করোনা মহামারীর পর শিক্ষার্থী ভর্তিতে সবচেয়ে বড় পতন এটি। জরিপে অংশ নেয়া 96% উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জানিয়েছে, ভিসা আবেদনের জটিলতা, দীর্ঘসূত্রিতা ও ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়ায় শিক্ষার্থী ভর্তিতে ধস নেমেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে অনেক নামিদামি বিশ্ববিদ্যালয়কে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের একটি বড় উৎস বিদেশি শিক্ষার্থীরা, কারণ স্থানীয় শিক্ষার্থীদের তুলনায় তারা অনেক বেশি টিউশন ফি প্রদান করে থাকে। এক সমীক্ষায় দেখা গেছে, আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা খাতে রাজস্ব হারানোর ঝুঁকি তৈরি হয়েছে প্রায় $700 কোটি। নতুন শিক্ষার্থী ভর্তির হার কমে যাওয়ায় শুধু চলতি বছরের শুরুতেই $1.1 বিলিয়ন রাজস্ব হারাবে মার্কিন অর্থনীতি। ইতোমধ্যে অর্থের অভাবে বাজেট কাটছাঁট করতে বাধ্য হয়েছে অন্তত 35টি বিশ্ববিদ্যালয়। শিকাগোর ডিপল ইউনিভার্সিটিতে আগের চেয়ে 30% কম বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে। শিকাগোর ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে এবার গত বছরের তুলনায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা 755 জন কম। প্রতিটি ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের দেয়া অর্থ কমে যাওয়া, ভিসা জটিলতা বা অন্য আর্থিক অনটনের কথা উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে ভারত, চীন, নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জার্মানির মতো দেশগুলোর দিকে ঝুঁকছেন, যারা তুলনামূলক সহজ ভিসা এবং স্নাতকোত্তর কাজের সুযোগ দিচ্ছে। বৈচিত্র্য ও গবেষণার মান বজায় রাখতে যুক্তরাষ্ট্রকে দ্রুত এই পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগ নিতে হবে মনে করছেন শিক্ষাবিদরা। ইমতিয়াজ আহমেদ, RTV।